আজ যেখানে আমি যাচ্ছি, যেতে যেতে চলার পথে সেই জায়গা সম্পর্কে তোমাদের দুটো একটা কথা বলে দিই। রাবণ রাজা একবার গভীর তপস্যা করেন, করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন। তারপর ভোলানাথ তো ভোলানাথই হয়, উনি ওনাকে বর দিতে চান। তখন রাবণ রাজা বলেন, আমি যেটা চাইবো সেটাই কিন্তু আমাকে দিতে হবে। ভোলানাথ বলেন, হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। উনি তিন সত্যি করিয়ে নিলেন। তারপর ভোলানাথকে বললেন, প্রভু কৈলাস ছেড়ে আপনাকে আমার সাথে যেতে হবে, আমি লঙ্কাতে নিয়ে আপনাকে স্থাপন করব। বললেন, ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে যাব। ওই যে বললাম ভোলানাথ ভোলানাথই হয়। তখন তো পার্বতী দেবী পড়লেন অনেক চিন্তায়। পার্বতী মাতা তখন ভাবছেন, ভোলানাথ কৈলাস ছেড়ে চলে যাবেন, এমন এমন ভক্তদের উনি কথা দেন, কি যে করেন। দেবতারাও পড়লেন অনেক সংকটে স্বর্গে। ভোলানাথ কৈলাস ছেড়ে চলে গেলে তখন সমস্ত দেবতাদের কি হবে? উনি তো একবার যদি এই লিঙ্গটি, শক্তিশালী লিঙ্গটি প্রতিষ্ঠা করে ফেলেন লঙ্কাতে, তো সেক্ষেত্রে তো শক্তিশালী হয়ে যাবেন রাবণ রাজা, আরও ওনাকে হারানো সম্ভব হবে না। ভগবান প্রভু ওখানেই চলে যাবেন বরাবরের মতো। তো তখন আমাদের ভোলানাথ একটা শক্তিশালী শিবলিঙ্গ রাবণের হাতে দিয়ে বলেন, ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু একটা শর্ত থাকবে আমার। তুমি যতক্ষণ না লঙ্কায় পৌঁছাবে ততক্ষণ পথিমধ্যে কোনো জায়গায় আমাকে ভূমি স্পর্শ করানো যাবে না। তো উনি বললেন, ঠিক আছে ভূমি স্পর্শ করাবো না, চলো তুমি আমার সাথে প্রভু। এভাবে উনি কাঁধে নিয়ে, লিঙ্গটি কাঁধে নিয়ে রওনা করলেন লঙ্কার উদ্দেশ্যে। তারপর যখন তিনি এই জায়গাটিতে আসেন, বালাসোরে, তো এই জায়গাটাতে আসার পর উনি দেবতাদের চক্রান্তে ওনারা তখন প্রচণ্ড সূর্য দেবতাকে বললেন প্রচণ্ড রৌদ্র দিতে। তো সেই তাপে উনি খুব তৃষ্ণার্ত হন, এবং সেই সময় বিষ্ণুদেব এক ঘটি জল নিয়ে, বৃদ্ধের রূপ নিয়ে ওখানে ওনাকে দেখা দেন। তো যখন উনি অতিরিক্ত তৃষ্ণার্ত হয়ে যান, তখন তিনি ওনাকে বলেন, আপনি একটু আমার এই শিবলিঙ্গটি একটু ধরুন, মাটিতে কিন্তু রাখবেন না, আমি একটু জল পান করি। তো উনি জলটা পান করতে থাকেন। ভগবানের অলৌকিক কৃপায় সেই জল থামেই না, উনি অনেক জল খেয়ে ফেলেন। তার পরবর্তীতে উনি প্রকৃতির ডাক সাড়া দিতে লিঙ্গটিকে একটু ওখানে রাখেন। এটা ছিল গভীর জঙ্গল, ওখানে রাখেন আর লিঙ্গটি ওখানে অবস্থান করেন। তারপর রাবণ কিন্তু অনেক টানাটানি করেছেন, যার জন্য এই লিঙ্গটি অনেকটা হেলে আছে। ভগবান বললেন, না তুমি শর্ত ভঙ্গ করেছো, আর তো আমি এখান থেকে তোমার সঙ্গে কোথাও যাব না। কথা ছিল যেখানে তুমি আমাকে ভূমি স্পর্শ করাবে আমি সেখানেই বসে পড়ব এবং ভক্তদের জন্য অপেক্ষা করব। তাই কত মতেই উনি যখন পারলেন না, রাবণ টানাটানি করতে থাকেন, তখন লিঙ্গটি বড় হতে থাকেন। এত বড় হয় যে রাবণের পক্ষে কোনোভাবে সম্ভব হয় না এই লিঙ্গটি আর কাঁধে তোলা। তো লিঙ্গটি এতটাই বড় যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ এইটা। এটা সুবর্ণরেখা নদীর পাড়েই আছে। প্রচুর জঙ্গল এখানটা ছিল, জঙ্গলের মধ্যে। আবার আর এক নিয়মে বলে, মানে মতা অনুসারে বলে যে ঋষি ভূষণ্ড এখানে গভীর তপস্যা করেছিলেন ভোলানাথকে। তো তার জন্য ভূষণ্ডেশ্বর মন্দির বলে, শিবলিঙ্গ বলে এই শিবলিঙ্গটা খ্যাত। তো আমার সৌভাগ্য হয়েছে এই সুন্দর শিবলিঙ্গটি দর্শন করার, এবং এটি সেই রামায়ণের যুগ থেকে, মানে রাবণের হাতের স্বয়ং ভোলানাথ নিজে এসেছেন এবং নিজে এখানে অবস্থান করছেন। তো কৈলাস থেকে এসে উনি বলেছিলেন, যেখানেই ভূমি স্পর্শ করবেন ভক্তদের জন্য সেখানেই রয়ে যাবেন, উনি লঙ্কায় যাবেন না। তো আমাদের জন্য উনি এখানে বসে গেছেন। তো আমি যখন এই শিবলিঙ্গটি সত্যি স্পর্শ করি, প্রণাম করি, আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে যে আমি স্বয়ং ভোলানাথকে আমি যেন, মানে কি বলবো, স্পর্শ করলাম, এবং উনি আমাকে ডেকে নিয়ে গেছেন, টেনে নিয়ে গেছেন। যাওয়ার আগের দিন রাতে, মানে আমি সত্যি কথা বলছি, আমি 24 ঘন্টা আগেও জানতাম না আমি প্রভুর কাছে যেয়ে প্রভুকে ছুঁয়ে প্রণাম করতে পারবো, পুজো দিতে পারবো। আমার মনে হয় প্রভুর অপার কৃপায় আমি হঠাৎ করে, আমার গন্তব্য ছিল আলাদা, কিন্তু কোনো কারণে পথিমধ্যে আমরা এই গন্তব্যে পৌঁছে যাই। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে আমরা এখানে চলে যাই। তাই জন্যই বলবো, ভগবান যদি কাউকে দর্শন দেন, তিনি কাউকে কৃপা করেন, তিনি সহজেই পৌঁছে যান। হর হর মহাদেব, জয় ভোলানাথ।